নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব শুটকি মাছ বা শুকনো মাছ, লোটে শুটকি রান্না করব। তো সেই রান্নাটা কিভাবে করলাম সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কিভাবে করলাম রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি এখানে মাছগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা গরম জলের মধ্যে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে ধুয়ে, কারণ বালি বালি থাকে তো একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হতে দেব। খুব বেশি তেল দেব না, মাছটা অল্প তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেব, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দেব। লোটে শুটকি মাছ রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে, একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচো করা রসুন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করা রসুন। আমি এখানে একটা রসুন সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা রসুনটাকে লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। লাল করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটা ভালো করে না ভাজা হলে তার গন্ধটা অন্যরকম লাগবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব আলু। আমি এখানে লম্বা লম্বা মোটা মোটা করে আলু কেটেছি। নতুন আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু মোটা মোটা করে কেটেছি। আমি আলুগুলোকে পেঁয়াজের মধ্যে চাপিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে একটু চাপা দিয়ে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মাঝে একবার খুলে
নাড়িয়ে দেব, যাতে তলায় লেগেও না যায়। ভালো করে নাড়িয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবার চাপা দিয়ে দেব। আর একবার নাড়িয়ে দেব কিছুক্ষণ পর। আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায়, এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে দেবো। এরপরে দেব পেঁয়াজ কালি। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কালি দিয়েছি, তার জন্য পেঁয়াজটা কম দিয়েছি। পেঁয়াজ কালি এখানে আমি 300 গ্রামের মতো পেঁয়াজ কালি দিয়েছি। পেঁয়াজ কালি দিলে পেঁয়াজ কালির সঙ্গে লোটে মাছের গন্ধটা, লোটে শুটকির গন্ধটা খুব সুন্দর লাগে, বা শুকনো মাছের গন্ধটা খুব ভালো লাগে। পেঁয়াজ কালিগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেব। পেঁয়াজ কালিগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দেব। নেড়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তারপরে একবার খুলে নেড়ে দেব। 5-7 মিনিট পরে আবার একবার নেড়ে দেব, কারণ পেঁয়াজ কালি থেকে একটা জল বেরোবে, সেই জলেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। ভালো করে নেড়ে দেব, যাতে ওপর নিচের আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আরেকটু হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো ঝাল, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে পুরো সবজিটার সঙ্গে মশলাটা মাখানো যায়। ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে, নুন ঝালটা যে যার পছন্দ মতো অবশ্যই দেবেন। যে যার পছন্দ মতো নুন ঝালটা সবসময় দেবেন। দিয়ে একটু চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে আবার একটু নাড়িয়ে দেব। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। আর শুটকি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আগে থেকে যে মাছগুলো দিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব।
সিদ্ধ হলে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা তরকারিটা যত শুকনো হবে তত খেতে ভালো লাগে। আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে শুকনো করতে থাকবো। নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নেব। আলুগুলো আর একটু সিদ্ধ হবে, তার জন্য আর একটু চাপা দিয়ে দিচ্ছি। আর জল দেব না, সেই জন্যই চাপা দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। এটাকেই নেড়ে চেড়ে শুকনো করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এভাবেই নেড়ে চেড়ে শুকনো করলেই রেডি হয়ে যাবে আমাদের শুটকি মাছ বা শুকনো মাছের চচ্চড়ি। এই অবস্থাতে নেড়ে চেড়ে শুকনো করে নেব। শুকনো হয়ে গেছে, আর সেইভাবে জল নেই। নতুন আলু সেগুলো ভেঙে মিশে গেছে, ভেঙে গেছে। মাছগুলো সব মিশে গেছে। এবার এই অবস্থাতে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব।